আসসালামু আলাইকুম। আপনি কি হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে আগ্রহী? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চেনার উপায়। দ্বিতীয় কথা হলো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চিনে যা 5 থেকে পুকুরে 5 থেকে 6 মাস চাষে যা প্রতি পিস মাছের ওজন 600 থেকে 700 গ্রাম প্লাস 1 কেজি মানে বিক্রি করবেন কীভাবে। আর আমাদেরকে যে চাষিগুলো অনেক দিনই কষ্ট করে থাকে যে আপনাদের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদেরকে অনেক চাষিরা দেখা যাচ্ছে অনেক চাষিরা বা অনেক হ্যাচারি লোকের আমরা দিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে আমরা ওই মাছগুলো চাষাবাদ করে সর্বোচ্চ আমরা লাভের থেকে লসের সংখ্যাটা বেশি দিন দিন বেড়ে যাচ্ছে। তার কারণ হলো যে আমি একটা ভিডিওতে আপনাদের ফার্স্টে বলে রেখেছিলাম যে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ যদি হয় কখনও একটা চাষি বা একটা হ্যাচারি যে উৎপাদন করে সে কখনও 1000 থেকে 2000 লাইনের মাছ বা 3000 থেকে 4000 লাইনের মাছের পোনাগুলো আপনাদেরকে কখনো মিনিমাম যদি 4000 লাইনের মাছের পোনা দেয় তাহলে সর্বোচ্চ 70-এর নিচে কখনো দেওয়া সম্ভব না তার পক্ষে। কেননা 1 লক্ষ মাছ উৎপাদন করতে হলে তার মিনিমাম খরচ যদি হয় তারপরে 50 থেকে 55 হাজার টাকা তার লাখ হিসাবে মাছের পোনাগুলো উৎপাদন করতে খরচ হয়। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যা পুকুরে চাষ করতে হলে ব্যাপকভাবে ভালো একটা পুকুর নির্বাচন করবেন। যে পুকুরের আয়তন অথবা দ্বিতীয় কথা হলো পুকুরের জন্য 4 থেকে 5 গুণ রোদে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের জন্য। হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যা পুকুরে প্রতি শতাংশে দেওয়া যায় সর্বোচ্চ যদি দেওয়া যায় তাহলে 300 থেকে 350 বা 200 থেকে 250 পিস করে মাছের পোনাগুলো প্রতি শতাংশে এককভাবে কালচার করা যায়। হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি অন্য কাপজাতীয় মাছের সংখ্যা যদি পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা কালচার করতে পারেন প্রতি শতাংশে যা সর্বোচ্চ 50 থেকে 60 পিস অন্য কাপজাতীয় মাছের পোনাগুলো কালচার করতে পারেন। কেননা হাইব্রিড জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছ বাসন্তভাবে ফিট খাবার খেয়ে তারা অভ্যস্ত। তাদেরকে খাবার দিতে হবে মাছের ওজন অনুযায়ী যা 10 পয়েন্ট করে 1 পয়েন্ট খাবার দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।